আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আবারও স্বাগতম। আপনাদের বলেছিলাম যে আমি যে নতুন বাচ্চা নিব, মুরগির বাচ্চা। তো এইটা কম দামে পেয়েছিলাম। এই বাচ্চা হচ্ছে ফাউমির সঙ্গে আমি বলেছিলাম যে ব্রয়লার নিব 100। যে আমি সবাইকে পরামর্শ দিচ্ছি ভুট্টা ফার্মেন্টেশনের। আমি তো ব্রয়লার করি না, আসলে আমি সোনালি করি। তো এমন দুইটা জাত নিয়ে আমি এখন ফার্মেন্টেশনের জন্য কাজ করব। সেজন্য আর কি এই জাতটা নেওয়া। ফাউমি এমনিতে কম খায় এবং কম বাড়ে, এবং বাচ্চার সাইজ দেখেন একদম ছোট ছোট। এটার সাইজটাই হচ্ছে এরকম। গতকালকে আমি এই বাচ্চাটি নিয়েছি সকালবেলা, আজকে প্রথম দিন। তো আরএমআর কোম্পানির মিশরীয় ফাউমি, এই জাতটা অনেক ভালো। আমার নীলফামারীতে আর এক ভাই এটা করেছিল, আমি দেখেছিলাম, এই জন্য এটা কম দামে পেয়েছি জন্যই কিন্তু এই বাচ্চাটা নেওয়া। সাথে আর একটা জাত, সেটা হচ্ছে ব্রয়লার নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই 100-র উপর আমরা এত কথা বলতেছি, আমি অনেকজনকে অনেক কথা বলি ভুট্টা ফার্মেন্টেশন নিয়ে। তো ভুট্টা ফার্মেন্টেশনটা আমি এই ব্রয়লারকেও কিন্তু খাওয়াবো। এই জন্য এটা নেওয়া। এটা ব্রুডিংয়ের জন্য ওরা একসঙ্গে আসে। ব্রুডিং পিরিয়ড শেষ হলেই ব্রয়লার আলাদা জায়গায় চলে যাবে এবং পাশেই, ঘরের এক পাশেই থাকবে। তো ব্রুডিং ব্যবস্থাপনায় আমি একটু নতুন কিছু জিনিস অ্যাপ্লাই করেছি। সেইটার জন্যই মূলত ভিডিও দেয়া, আর আমি যে বাচ্চা নিয়েছি এবং আমি যে ফার্মেন্টেশন নিয়ে কাজ করব সেটার জন্য আপনাদেরকে ভিডিওটা দেয়া। আসলে আমি দেখেন, আমি কিন্তু এবার পেপার দেইনি। আমরা ব্রুডিংয়ে সবাই পেপার দিয়ে কাজ করি। ব্রুডিং ব্যবস্থাপনায় নিচে আমরা পেপার দিই। আমি কিন্তু নতুন যে নামাজ পড়ে যে মসজিদের মধ্যে বিছায় যে চট, এই চট দিয়েছি। আমি একটা ভিডিওতে দেখেছিলাম, জামাল ভাইয়ের ভিডিওতে। এই চট দিয়ে কিন্তু ব্রুডিং করার পর একটা জিনিস আমার ভালো লাগছে, যে বাচ্চাকে কিন্তু ঠান্ডা লাগেনি। আমাদের উত্তরবঙ্গে আপনারা জানেন যে রাতের বেলা 10 ডিগ্রি নামে, ভোর রাতের দিকে 10 ডিগ্রি সেলসিয়াসে আসে। তো বাচ্চাকে কন্ট্রোল করা কিন্তু খুব কষ্টকর। আপনি যাই করেন, এখানে 4000 ওয়াট দিলেও আপনি ওটাকে কন্ট্রোল করা কিন্তু টাফ। আমার এখানে 1500 ফাউমির বাচ্চা আছে, আর 100 হচ্ছে ব্রয়লারের বাচ্চা। তো আপনি দেখেন যে এখানে তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে ছিল রাতের বেলাও। এবং আমি এটা পুরো প্রসেসটা, এটা কিন্তু পুরো কাপড়, ডেকোরেশনের যে থান কাপড়গুলো আছে, এটা দিয়ে আমি ঢেকে দিতাম। এবং আমার এখানে লাইটিং ক্যাপাসিটিও ব্রুডারে আছে, 4টা করে হিটিং বাল্ব আছে। আর সাথে কিন্তু আরও আমার এখানে দেখেন, এই যে আমি নতুন সংযোজন করেছি গ্যাস ব্রুডার, ক্যাটালিক গ্যাস ব্রুডার। এই গ্যাস, তো গ্যাসটা সাশ্রয়ী হবে না, বুঝছেন। একটা গ্যাস দিয়ে আপনি 3 দিন 4 দিন করতে পারেন যদি 12 ঘন্টা চালান। আর 12 ঘন্টা চালালে 4 দিন যাবে, 4 দিনেতে 5 দিন 5 দিন খুব টাফ হয়ে যাবে। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, যে কিন্তু সেটা যেটাই লাগুক, 4 দিন যাওক আর 3 দিন যাওক, ওই 1600 টাকার দিকে না তাকায়া, গ্যাসের দিকে না তাকায়া, আমরা যদি এই গ্যাস ব্রুডারটা নেই, একটা জিনিস পাবেন, যে রাতের বেলা যে ঠান্ডাটা থাকে, এবং প্রথম দিন এবং তার পরের দিন যে তাপটা দরকার বাচ্চার, এই বাচ্চার তাপটা একুরেট পাই আমরা। এবং দেখেন আমার বাচ্চাগুলো এত ঠান্ডার পরেও, নীলফামারী সদরে আমার বাসা, এইখানে এত ঠান্ডা পড়ার পরেও বাচ্চাগুলো কিন্তু অনেক চঞ্চল আছে। আল্লাহর রহমতে কোনো প্রকার আমি সমস্যা দেখছি না এখন পর্যন্ত। আমার ব্রুডিংয়ে 3টা বাচ্চা মারা গেছে, সেটাও আমার নিজের ভুলের কারণেই মারা গেছে। কার্টুনে কোনো বাচ্চা কম পাই নাই, কোনো মরাও ছিল না। বাচ্চাগুলো মিশরীয় জাতটা অনেক শক্ত, এবং এটা 90 দিন লাগে আমরা জানি।
70 দিনের পর থেকে এটার বাড়ন্ত শুরু হয়। তো আমি এটা হয়তোবা অতদিন রাখবো না। যারা ডিমের জন্য অলরেডি আমি জানাই দিয়েছি আমাদের এলাকায় যে আমি ফাউমি নিয়ে আসছি, ওরা বলছে যে আমাকে 1 মাসের বাচ্চা দিয়েন, আপনি 300 দিয়েন, 200 দিয়েন, 100 দিয়েন, এইভাবে হয়তোবা আমার 40 দিনের মধ্যে এটা আমার বিক্রি করবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ বাচ্চার গেট আপ অনেক ভালো আছে। এই যে দেখেন ভালো আছে, ব্রয়লারের বাচ্চাটাও অনেক ভালো আছে। এটাও আরএমআর কোম্পানির ইপি বাচ্চা। তো ব্রয়লার 100 নিয়ে আলাদা কাজ করব। এটা ফার্মেন্টেশন, এটাকে এই জাত দুইটাকেই কিন্তু আমি ফার্মেন্টেশনের মাধ্যমে বড় করব। তারপরে ব্রুডিং ব্যবস্থাপনা নিয়ে যে এটা কথা বললাম, যে চটটা আপনারা ব্যবহার করতে পারেন। চটটা ব্যবহার করলে যে ঝাঁঝালো একটা যে ঝাঁজ থাকে আপনার পেপারের মধ্যে ভিজে, বুকটা ভিজে যায়, ওদের কিন্তু ঠান্ডা লেগে যায়। আপনারা চটের মধ্যে একটা বার হইলেও, কিংবা যদি আপনারা 2-3টা ব্রুডিং সেট করেন, আপনারা একটাতে চট দিয়ে করবেন, বাকি 2টা আপনারা করেন। আমার মনে হয় যে চট দিয়ে ব্রুডিংটা করলে আপনি অনেক মজা পাবেন, এবং দেখবেন যে এটা 48 ঘন্টা রাখতে হয়। 48 ঘন্টা পর আপনি তুলে দিবেন, দিয়ে আপনি স্বাভাবিক তুষের মধ্যে দিয়ে দিবেন। তো আমি এটাকে 3 দিন রাখবো আর কি। এটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যায়, একটা সুবিধা আছে। আর এখানে ব্রয়লার আছে জন্যে একটু মোটা মোটা যে পায়খানা, যেটা দেখছে যে ওদের ময়লাটা মোটা মোটা আছে অনেক, এই কারণে কিন্তু একটু ভেজা ভেজা মনে হলেও এটা শুকিয়ে নিচ্ছে, কিন্তু পেপার এটা কিন্তু কাভার করতো না ভাই। আপনারা সুন্দর করে আপনারা এরপরে যদি করেন কখনো, আপনারা চট দিয়ে একটা বার আমার কথা রাখেন, অনেক উপকার পাবেন। দেখেন বাচ্চাগুলো আছে, তাপ নিচ্ছে, যাদের দরকার নাই তারা চলে আসছে। এখন আমাদের রোদ উঠছে, অবশ্য রোদের কারণে আমি লাইটটা সব অফ করে দিলাম। আজকে একটু গরম আছে, আলহামদুলিল্লাহ আবহাওয়াটা অনেক চমৎকার। রাতের আবহাওয়ার সাথে দিনের আবহাওয়ার কোনো মিল নেই। রাতে যে 10 ডিগ্রি নামতেছে ভোর রাতে, 1টা-2টার সময় কালকে 14 ডিগ্রি ছিল। আর পরে যখন 4টার দিক একবার ঘুম ভেঙে দেখি যে 10 ডিগ্রি ছুঁই। তো সেই সময় বাচ্চাগুলোকে দেখার পর মনে হয়েছে যে এই সময় শীতে আসলে বাচ্চা ব্রুডিং করা খুব টাফ। তো আলহামদুলিল্লাহ গ্যাস ব্রুডারটা থাকার দরুন আমি বেঁচে গেলাম। এখন পর্যন্ত কি হয় জানি না, আল্লাহ কি রাখছে। এই আমার জন্য দোয়া করবেন। আর এই বাচ্চাগুলোকে আমি ফার্মেন্টেশন খাওয়াবো এবং ফার্মেন্টেড পানিও খাওয়াবো, এর আপডেট আমি দিব। আপনারা আমার সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমাকে যারা এই এখন পর্যন্ত চ্যানেলটি দেখেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে ধন্যবাদ। আবারও সাবস্ক্রাইবের আবেদন জানিয়ে আমার পরবর্তী ভিডিও দেখার, সুন্দর একটা ভিডিও যাতে দিতে পারি এদের, এবং আমার সাফল্য কামনা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।